আজ 10ই মুহররম আশুরার দিন, রবিবার দিন অথবা রাত্রে আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি নাম যদি আপনারা 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আপনার চাওয়া পূর্ণ হতে দেরি হবে না। আপনি শুধু আজ আশুরার দিন আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আপনার ভাগ্য পরিবর্তন হতে এক মুহূর্ত দেরি হবে না। বহুবার পরীক্ষিত আজকের এই আমলটি যদি ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সিস্টেম, নিয়ম মেনে যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আপনার সব চাওয়া পূর্ণ হবে। আপনি ধনী সম্পদশালী হয়ে যাবেন, অল্প দিনে অধিক টাকার মালিক হয়ে যাবেন। তাই বলছি ভিডিওটা টেনে দেখবেন না। টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। যারা আমলটি করছেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন সুম্মা আমিন। আজ 10ই মুহররম আশুরার দিন। আজকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তা দান করবেন। এই আশুরার দিনে কিন্তু দুনিয়ার অনেক কিছু ঘটনা ঘটে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এবং হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে কবল থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এবং এদিন ফেরাউন ধ্বংস হয়েছিল এবং এদিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করা হয় এবং এদিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়, আবার তাকে এদিন জান্নাতে পাঠানো হয়েছে। তো এদিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন আল্লাহ তাআলার কাছে আপনি সমস্ত দিন রোজা রেখে যে কোনো সময়, আজকের দিনের যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনার ভাগ্য আজকেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন, আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনার ডাকে এভাবে সাড়া দিচ্ছে এবং আপনার ভাগ্য এভাবে পরিবর্তন হচ্ছে। আজকে আশুরার দিন আপনারা রোজা রেখে, আর রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। আল্লাহ তাআলার কাছে যদি আপনি নিয়মটা ফলো করে দোয়া করতে পারেন, আপনার জীবনে টাকা পয়সা সমস্যায় আছেন, বিপদে আছেন, আপনি কাউকে পছন্দ করেন, বিয়ে করতে চান হালালভাবে, আপনি বেকার আছেন, আপনি চাচ্ছেন ভালো একটা চাকরি, বিদেশে যাবেন, হচ্ছে না, ইনশাআল্লাহ আজকে এই দিনের ওসিলাতে আল্লাহ তাআলার কাছে চাইলে আপনি পাবেন। এবং আপনার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, বারাকা আসছে না, আজকে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে। শুধু আজকে আমল করলে নয়, আজকে যদি আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্যামিলির যে হাজানাত রয়েছে, যে সমস্যা রয়েছে, এগুলো যদি আপনি পূরণ করেন, ভালো কিছু ব্যবস্থা করেন ফ্যামিলির জন্য, আশা করা যায় আপনার পূর্বের 1 বছর মানে আগামী 1 বছর আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দেবেন এবং আপনাকে ভালো রাখবেন, আপনার রিজিক বাড়িয়ে দেবেন। তো প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ দিনকে আজ আপনারা হেলায় হারিয়ে ফেলবেন না। এই দিনটাকে কাজে লাগান, কাজে লাগিয়ে নিজের জীবনকে, ভাগ্যকে পরিবর্তন করুন। দেখুন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, সে জাতি বা সেই ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না চেষ্টা না করে। মানে আপনাকে চেষ্টা করতে হবে। এখন আপনি বলতে পারেন আল্লাহ তাআলা তো রিজিক ফিক্সড রেখে দিয়েছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তকদির আমাদের পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই লিখে রেখেছেন, কে কি করবে, কে কত টাকার মালিক হবে, কে কত টাকা সম্পত্তির অর্জন করবে। কিন্তু দেখুন আমি আপনাকে বলি, আপনার মোবাইল ফোনে যখন একটা কল আসে, আপনি এখানে রিসিভারও টিপতে পারেন, আপনি আবার চাইলে ফোনটা কেটেও দিতে পারেন। আপনার হাতে কিন্তু ইচ্ছা শক্তি রয়েছে। আপনি যদি চেষ্টা করেন, এই কোরআনের আয়াতটা আপনাদের সামনে বিশ্লেষণ করছি, আপনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা তো তকদির লিখে রেখেছেন, কিন্তু এমন কিছু রিজিক বা তকদির আল্লাহ তাআলা রেখেছেন যে আমলের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব রয়েছে। তো আপনার যেমন ইচ্ছা আছে, আপনি ইচ্ছা করলে ফোনটা রিসিভ করতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি ফোনটা কেটেও দিতে পারেন। ঠিক তেমনি আপনি যে বসে রয়েছেন, সে বসে না থাকে আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি সামনে যে কাজকর্ম রয়েছে আপনি সেখানে চেষ্টা করতে থাকেন, এক সময় দেখবেন এই চেষ্টাই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের ভাগ্যের পথ দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই গড়ে বেকার না বসে থেকে আপনাকে কাজ খুঁজতে হবে। আপনি কাজ পাচ্ছেন না, বেকার রয়েছেন, আপনার সামনে যেটা পাচ্ছেন
কোনো কিছুকে ছোট মনে করবেন না। আপনি যদি নিজে ছোট না হন তাহলে আপনি বড় হতে পারবেন না। আগে নিজে ছোট হন, তারপর বড় হবেন ইনশাআল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে। যেমন আপনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আজকে আপনার দোয়া কবুল হবে। আপনি বললেন আল্লাহ আমি 100 কোটি টাকার মালিক হতে চাই। আল্লাহকে আপনার গড়ে 100 কোটি টাকা দিয়ে যাবেন? না ভাই, দিয়ে যাবেন না। আপনাকে কাজের মাধ্যমে চেষ্টা করে সেটা অর্জন করতে হবে। আপনি যখন ধরেন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, সে প্রজেক্ট আপনি লসও হতে পারে, লাভও হতে পারে, কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সেই প্রজেক্টে লাভবান করে দেবেন। আপনার সেটা লোকসান যাবে না, আপনি লাভবান হয়ে যাবেন। এতে আল্লাহ সুবহানাহু তাআলা বারাকা দান করবেন। এতে করে আপনার জীবন সচ্ছলতা আসবে, আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন। এমন অনেক অনেক যুবকের নজির রয়েছে, জীবনে একসময় অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, হুট করে তার জীবন ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে। দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা যদি চায় আপনাকে ধনী করবে, আপনি নিশ্চিত ধনী হবেন। আপনাকে আটকাতে পারে এমন কেউ নেই। যেটা আপনার হওয়ার কথা সেটা জমিনের নিচে থাকলেও সেটা আপনার হবে, আর যেটা আপনার হওয়ার কথা নয় সেটা আপনার হাতের মুঠে থাকলেও সেটা আপনার হবে না। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেষ্টাকে কবুল করবেন। সেখানে আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ দিন দিন বাড়িয়ে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হলে, চাইতে হলে কিছু নিয়ম এবং শর্ত রয়েছে। আজ যেহেতু আশুরার দিন, আমরা সবাই রোজা রেখেছি। রোজা অবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার এই দুটি নামের জিকির করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে। কিন্তু তার আগে আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি তাদেরকে পছন্দ করেন যারা তওবা ইস্তেগফার করে। আপনি যদি এদিন সমস্ত দিন আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পড়েন, আপনি কল্পনা করতে পারবেন না ভাই। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10টা একটু যাচাই করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ মাফ করে দেবেন এবং তার জীবনের অভাব অনটন দূর করে দেবেন এবং তার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা ভরে দেবেন। আর যদি আপনি এদিন সমস্ত দিন ইস্তেগফার পাঠ করেন, আপনারা আবু দাউদের হাদিস নাম্বার 1518টা একটু যাচাই করে দেখবেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জীবনে, আপনি যদি ইতিমধ্যে অভাবে পড়ে থাকেন, বিপদে পড়ে থাকেন, যেখান থেকে উদ্ধার হতে পারছেন না, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করতে থাকুন, আপনার অভাব অনটন চলে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনে সচ্ছলতা আসতে শুরু করবে। আপনি যদি দুনিয়াতে কঠিন বিপদে পড়েন, সে বিপদ দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। তো অবশ্যই প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এদিন বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন। ইস্তেগফার আজকের এই আমলটি যখনই করবেন, দিন অথবা রাত্রে যে কোনো সময় পড়েন না কেন, আপনার 21 বার ইস্তেগফার পড়বেন। আর ইস্তেগফার পড়ার সময় এই ভুলটি করবেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন না, পড়বেন আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই ও দিনী বোনেরা, আপনারা চাচ্ছেন আপনার আকাঙ্ক্ষা, আপনার মনের আশা আল্লাহ তাআলা কবুল করে নিক, তাহলে আপনাকে আজকের এই দিনে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে। যদি আপনি দুরূদবিহীন দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তো দুরূদ শরীফ আপনারা 3 বার পড়বেন, দোয়ার প্রথমে 3 বার, দোয়ার শেষে 3 বার। আপনারা যারা দুরূদে ইব্রাহিম পারেন না, তাহলে আপনারা ছোট্ট দুরূদটা পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ভাই, আজকের এই দিনটাতে আপনারা যদি জান্নাতকে হাসিল করতে চান, নিজের জীবন দিয়ে নিজে শুধু আখিরাতের দিকে যদি আমরা না দৌড়াই, দুনিয়ার দিকে শুধু দৌড়তে থাকি
একদিন কিন্তু আমাকে আপনাকে মরতে হবে, মানে একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দুনিয়াতে যেমন টাকা পয়সার দরকার, তেমনি মরার পর আমাদের নেক কাজেরও খুব প্রয়োজন রয়েছে। তো মৃত্যু ছাড়া জান্নাতে যেতে বাধা শুধু আপনি মৃত্যু হচ্ছে না বিধে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনারা যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে মৃত্যু ছাড়া আপনাকে জান্নাতে যেতে পারছেন না, শুধু মৃত্যুই বাধা রয়েছে। তো আপনারা প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন। তো আজকের এই দোয়াটি আমলটি করার জন্য আপনারা অবশ্যই আয়াতুল কুরসি পড়ে নেবেন। আয়াতুল কুরসির বহু ফজিলত রয়েছে। আপনি যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে চলে যাবেন। তো যারা পারেন না শুনে নিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনারা আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে ভাই, আপনি যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, এই দোয়াটি শুধু 2 বার পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি পড়ে তারপর আল্লাহ তাআলার 2টি নাম 11 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপরে নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে আল্লাহ তাআলাকে কেউ ডাকলে আল্লাহ তাআলা সে ডাকে সাড়া দেন। যেহেতু আজ আশুরার দিন, আপনারা এই আমলটি করে বিশ্বাসের সাথে, এখিনের সাথে চোখের পানি ফেলে দোয়া করুন। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে বলছে, আপনার দোয়া কবুল হবে। আপনি ধনী সম্পদশালী হয়ে যাবেন, অভাব অনটন চলে যাবে সংসার থেকে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সকলের কাছে, এবং আমিন আমিন সুম্মা আমিন লিখবেন শেষে।